হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হলো রবিবার আর ঘড়িতে সময় হলো 7টা বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকাল সকাল এখন আমি পরোটা বানাতে চলে এসেছি জলখাবারে। আর এই পাশে তোমার আলুর তরকারি আমারও হয়ে গেছে। তো যেহেতু রবিবারে মানে লুচি হোক পরোটা হোক কিছু একটা করতেই হয়, যেহেতু হাজব্যান্ড আর ছেলে দুজনেই বাড়িতে থাকে সেই জন্যে। তো আজকে দাদা ভাইয়ের আবদার ছিল পরোটা করে দাও, তাই আমি এখন পরোটাটা করে নিচ্ছি জলখাবারে। আগে আমি রুটি পরোটা একদমই বেলতে পারতাম না, মানে তোমার নানা রকম ম্যাপ হয়ে যেত। তো অনেক বছরের এক্সপিরিয়েন্সে এখন মোটামুটি আমি ভালোই পারি। আর আরেকটা কথা জানো তো, বেলনাটা কিন্তু আমার ভাঙা, কিন্তু ওই বেলনাটাতেই আমার বেলে অভ্যেস হয়ে গেছে বলে এখন আমি ওই বেলনাটাই ব্যবহার করি। সবাই আমাকে চেঞ্জ করতে বলে, কিন্তু ওই যে হাত বসে যাওয়ার পর দেখবে একটা অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে আর কিছু। সকালে জলখাবার বানানোর পর যা টুকিটাকি কাজ আছে সেগুলো আমি এবারে সেরে নিয়েছি। মোটামুটি দাদাভাই অনেক আজকে সবজি নিয়ে এসছে, তো সেগুলো এখন কি কি এনেছে আমি এখনও খুলে দেখিনি। তো ওগুলো দেখবো আর কি কি রান্না করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শীতকাল পড়লেই আমি কিন্তু এই দরজাগুলোকে ঠেসিয়েই রাখি, কারণ এত হাওয়া ঢুকে। তো এখন প্রায় বেলা হতে চলেছে, তাই আমি এখন সব দরজাগুলো খুলে দিচ্ছি। আর যে যে পাপোশগুলো আছে সেগুলো এখন আমি ঝেড়ে নিয়ে রেখে নিই, কারণ দিদিও কাজের সময় হয়ে গেছে, চলে আসবে। আর তারপর আমিও একটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ছেলেকে এখন উঠিয়ে তাকেও তৈরি করতে হবে, যেহেতু ওর ক্লাস আছে। তো কিছুতেই উঠতে চাইছে না। দেখো তোমরা, এখানে আমি ওকে যতই উঠাবার চেষ্টা করছি ও না না করছে। তো আমি লাস্টে বললাম জানলাগুলো খুলে দিলেই ঠান্ডা হাওয়া ঢুকবে, তুই উঠে যাবি। তো ব্যাস, আর কিছু না। তারপরেও উঠে নিজে রেডি হতে চলে গেছিলো। আমরাই যা শীত পড়েছে তাতে উঠতে পারছি না, তো বাচ্চাদের ওঠানো সত্যিই কষ্টকর, তাদের হয়তো অসুবিধা হয়। আর একটা দিন সানডে, এই দিনটাই ওরা ছুটি পায়, সেদিনও ক্লাস থাকে, তো ওদের সত্যিই অনেকটাই অসুবিধা হয়। শুতে চাই কিন্তু কি করব, ক্লাস আছে, ক্লাস থাকলে কিছু করার নেই, আমাদেরকে উঠাতেই হয়। তো যাই হোক, ওকে উঠিয়ে আমি এদিকে বেডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কম্বলগুলো কোথায় রাখবো, আমার তো জায়গা নেই, তো যতই গুছিয়ে বাগিয়ে রাখি কিন্তু শেষমেশ দেখি এগুলো আবার এলোমেলো হয়ে যায়। কারণ ঠান্ডাতে যে যখন আসছে সেই মানে নিয়ে বসে থাকছে, মানে এই সানডের দিনটাতে। আর স্যাটারডেতে ছেলে থাকে। তো আজকে ভাবলাম একটু বেসিনটাও পরিষ্কার করে নিই। বেসিনটা আমার রোজ পরিষ্কার করা হয় না, দু একদিন পরপরই করে থাকি। আর সাদা জিনিস দেখবে একটু মানে দাগ হয়ে গেলেই দেখতে খারাপ লাগে, তাই না? তো যাই হোক, আমিও এদিকে বেসিনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ঘুম থেকে উঠে নিজের মানে কাজ সেরে তারপর আমাদের বাড়িতে অনেক রকমই কাজকর্ম থাকে। প্রতিদিন মনে করো ডাস্টিং করা থাকে, ঘর পরিষ্কার করা থাকে, কাপড় গোছানো থাকে, বাগানো থাকে, বাসন থাকে, মানে প্রত্যেকটা তো আমরা কাজের মানে বউরা যে করবে সেটা হিসাবে করলে হবে না, আমাদেরকে নিজেদেরকেও কিছুটা করে নিতে হয়। আর ওরাও যেটুকু করে সেটুকু করে দিয়েই চলে যায়, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের প্রত্যেকদিন গৃহিণীদের প্রচুর কাজ থাকে। তোমরা দেখবে ওদের কাজ করার পরও দেখবে আমাদের কিছু কিছু কাজ থেকে যায়, মনগুলো খুঁতখুত করে, সেগুলোও করতে হয়। তো আমার দেখো এখন যেগুলো জলখাবারের বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর দাদাভাই মাছ নিয়ে এসছে, মাছগুলোকেও ধুতে হবে, তো সেগুলোও এখন আমি ধুয়ে নেব। আর জলখাবারে মোটামুটি আমার বাসন প্রায় অনেক হয়। জলখাবার কেন, আমার বাসন সবসময় হয়ে থাকে, কারণ আমি একটু বাসন বেশি নামিয়ে ফেলি, মানে যা কাটি বাটি যা সবগুলোই নামিয়ে দিই প্রত্যেক দিন। তো তাই এখন তো খেলাম, আর যা তরকারি কাটা এসব হয়েছিল সেগুলোর বাসনগুলো রয়ে গেছে, তো সেগুলোও এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এদিকে দাদাভাই মাছগুলো নামিয়ে দিয়ে চলে গেছে বাইরে। তো এখন আমি দেখি কি কি মাছ এনেছে, বলে দিয়ে গেল চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে। তো এখন এগুলোকে ধুতে হবে ভালো করে, তারপর খানিকটা আজকে করব, খানিকটা কালকে করব। তো আজকে যাই হোক কাতলা মাছটাই করব, আর চিংড়ি মাছটা করছি না। আর সারা সপ্তাহের মধ্যে এই রবিবারটাই বাড়িতে থাকি, আর অফিসের চাপও থাকে না, আর নিশ্চিন্তে নিজের মতো করে খেতে পারে। আমাদের সেই চাহিদা পূরণ করতেই হবে। আর অন্যান্য দিন কি যা দিই সেটাই খেয়ে নেয়।
আর এই রবিবার দিনটায় থাকে বাড়িতে সবাই, সেই জন্য কি কাজগুলো যত তাড়াতাড়ি পারি শেষ করার চেষ্টা করি, আর একটু তাড়াতাড়ি করেই করি। কারণ দেখো, টাইম স্পেন্ড করা তো সবার সাথেই দরকার। আর আমরা এখন ছোট ফ্যামিলি হয়ে গেছি, এখন সবার ফ্যামিলিতেই একটা করেই বাচ্চা, আর তোমার হাজব্যান্ডও অফিস চলে যায়, তো কেউ কারোর সাথে টাইম স্পেন্ড করতে পারে না। সেই জন্য আমার মনে হয় যে যেটুকু সময় এই সানডেতে পাই সেটাই আমরা একটু করে স্পেন্ড করলেও আমাদের নিজের মতো খুশি হয়। তো এখন দেখো, কাচলা মাছ আমি যতগুলো করার ততগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো কালকের জন্যে। আর চিংড়ি মাছটা পুরোটাই রেখে দেবো, আমি এখন ধুয়ে রেখে দিলাম আর আঁশগুলো ছাড়ালাম না। তো খুব একটা মাছ আমি ছেলে পছন্দ করি না, তবুও খেতে হয় যেহেতু নিয়ে আসে, না খেলেও রাগ করে। তো আজকে আমি এরকম 5 পিস কাতলা মাছ করছি, আর কালকে চিংড়ি মাছটা করব। তো এখন আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, তারপর ভেজে নেব। তো আজকে তোমার রান্নায় এমন কিছু বিশেষ করিনি, কাতলা মাছের পাতলা ঝোল করেছিলাম, আর করেছিলাম পেঁয়াজ পোস্ত, যেটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালো লাগে। প্রত্যেকদিন দিলে প্রতিদিন খাই, কিন্তু আমি প্রতিদিন পেঁয়াজ পোস্ত করি না, যেহেতু আমার আর ছেলের পছন্দ হয় না। সানডেটা বিশেষ করে ওর জন্য রেখে দিই, যাতে ও যেটা খেতে চাইবে সেটাই করে দেওয়া যাবে। তো দেখো, এদিকে আমি পেঁয়াজ পোস্তও বানিয়ে দিলাম, আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন বেলা প্রায় তোমার 11:30 বাজে। তো ব্যাস, আমার রান্না হয়ে গেলে কমপ্লিট আজকের মতন কাজবাজ। পেঁয়াজ পোস্তটা মাখামাখাই করেছি, আর গরম ভাতে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে খুব একটা আমি খাই না বলেই বললাম। আর এদিকে যা যা সবজি নিয়ে এসছে, যেদিন দাদাভাই সবজি নিয়ে আসবে পুরো ব্যাগ ভর্তি নিয়ে আসবে, আর আমার বিরক্তি লাগে এত সবজি আনা কেন, কারণ আমাদের এখানে সব কিছুই টাটকা পাওয়া যায় প্রতিদিনেরটা। তো আজকেও পেয়েছে, ও নিয়ে চলে এসছে সব কিছুই ডবল ডবল নিয়ে এসছে। আর এখন তো শীতকালের সবজি তোমার প্রচুর পাওয়া যায়, তুমি যেটা খেতে চাইবে সেটাই খেতে পাবে। আর এইগুলো সব ক্যারি ব্যাগে আমি ভালো করে ঢুকিয়ে শুকনো করে করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন সেগুলো আমি ভালোভাবে গুছিয়ে রেখে নিচ্ছি। আর বেগুনগুলো বেশ পোড়ানো হলে দেখবে খেতেও ভালো লাগবে, আর মূলোগুলো যা এনেছে সে মূলোগুলো কিন্তু পরোটাই ভালো লাগবে। তো আমি ভেবেছি মেথি শাকেরও পরোটা করব, মূলেরও পরোটা করব, আর অবশ্যই করলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বরের আবদার, ও গাজর নিয়ে চলে এসছে 1 কেজি, ওকে গাজরের হালুয়া করে দিতে হবে। তো যাই হোক, তবে সত্যি বলতে গেলে দেখবে শাক সবজি এই শীতকালে এত পাওয়া যায়, কিন্তু মনটা আনন্দও লাগে যে এত রকম শাক সবজি থাকে, যেটা ইচ্ছা বানিয়ে তুমি খেতে পারবে। আর এই দেখো 1 কেজি মটরশুঁটি নিয়ে চলে এসছে, আর এই মটরশুঁটি দেখলে আমার ছেলে তো মটরশুঁটি কচুরি খাবার জন্য পাগল হয়ে থাকে। তো যাই হোক, সবারই আবদার পূরণ করতে হয় আমাদেরকে এটা ওটা করে। আর এইদিকে যা শাক সবজি থেকে পাতা বেরোলো, মূলো শাকের পাতা, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, আর বাঁধাকপিও খায় আমার খরগোশটার জন্যই রেখে দিলাম। আর সে গাজরও খায়, কলমি শাক খায়, আর এর বেশি কিছুই খায় না। তো যাক, ওরও অনেক শাক হয়ে গেল, এখন 2 দিন ওর আরামসে চলে যাবে। তো ব্যাস, চলো আজকের আর ভিডিওতে দেখানোর মতন কিছুই নেই, এখানেই এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন বাই বাই।